মদনদা খুব খুশি হয়ে গিফট হাতে নিয়ে যেই না কাগজ ছিঁড়ে বক্সটা খুলেছে অমনি বক্স থেকে একটা স্প্রিং লাগানো জোকার এসে লেগেছে মদনদার মুখে। সবাই তো প্রথমে হোঁ হোঁ করে হেসে উঠল। তারপর মদনদার রাগী মুখ দেখে সবাই চুপ করে গেল। মদনদা রিভুদার চুলের মুঠি ধরে বলল, ওই 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 আমার সঙ্গে চ্যাংড়ামি হচ্ছে। আমি আমি তোর থেকে কত বড় বয়সে এখন এসে এইসব করছিস আমার সাথে। দাঁড়া দাঁড়া, তোর একদিন কি আমার একদিন দেখাচ্ছি তোকে মজা। মদনদা, আমাকে ভয় দেখানো। আমি তোমার জন্য এটা আনিনি গো। এটা অন্য কেউ এনেছে। বাবা ছাড়ো মদনদা, লাগছে। এই তো বললি এমন গিফট এনেছিস যে আমি খুব খুশি হব। এখন এখন সেটা অন্য কেউ এনেছে। দাঁড়া দাঁড়া, তোর হচ্ছে এবারে। ক্লাবের মধ্যে থাকা একখানা লাঠি নিয়ে রিভুদাকে বেদম পেটাতে শুরু করলো মদনদা। ক্লাবের বাকি সবাই হোঁ হোঁ করে হাসতে শুরু করলো। কয়েক ঘা মারার পর মদনদা থামলো বাকিদের কথা শুনে। এরপর সবার মাঝে কেক ভাগ করে দেওয়া হলো, রিভুদাকেও দেওয়া হলো। সে বেচারা এত মার খেয়ে কেক খেতে আর বসতে পারছে না। একবার বসে আর তখনই ও মাগো বলে উঠে পড়ে। তার অবস্থা দেখে ক্লাবের সবাই খুব হাসতে থাকে। চিন্টু আর মিন্টুও কেক খেতে খেতে হাসতে থাকে।